মূলত আসলাম আজকে যমুনাতে আসলাম একটাই কারণ, আওয়ামী লীগকে দাফন করতে। আওয়ামী লীগকে দাফন করতে হবে। দোষ যে আওয়ামী লীগের রাজনীতি এই সরকার নিষিদ্ধ না করে, বিশ্বাস করুন ভাই, বেশ কয়েকটি উপদেষ্টা খালি ল্যাংটা করে বিডামো আর গমুরে তোদেরকে এখানে বসাইছি কেন? তোদের প্রথম কাজ ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, গণহত্যার সাথে জড়িত প্রত্যেকটাকে দেখা মাত্র গুলি করা, তোরা বিচার করা। যেহেতু তোরা বিচার করতে পারস নাই, আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পারস নাই, তোদের আর থাকার দরকার নাই। তোরা আওয়ামী লীগ নিষিদ্ধ কর, তা না হলে আওয়ামী লীগ কিভাবে নিষিদ্ধ করতে হয়, কিভাবে আওয়ামী লীগকে পিড়াই ঝুলাইতে আমরা ঝুলাই বলামো। কথা শেষ। একদিক থেকে ভারতে ঠেলা মারে, আরেক দিক থেকে বাংলাদেশে একটা রাজনৈতিক দল আছে, বিশাল বড় জনপ্রিয় রাজনৈতিক দল, তারাও ঠেলা মারে। তারা বলে তারা সরকারকে একটা চাপ দিব না, যেরকম অন্যান্য ছোটখাটো সমস্ত রাজনৈতিক দল, সামাজিক সংগঠন আওয়ামী লীগ সরাসরি নিষিদ্ধ চায়। আর ওই জনপ্রিয় বড় রাজনৈতিক দলটা তারা মানে উল্টা হাল্টা সিস্টেম পেঁচায় পুষায় কয়টা জনগণের সিদ্ধান্ত। তারাই মূলত সরকারকে বিতর্কিত ভাবে কোণঠাসা করে রাখছে যাতে আওয়ামী লীগ নিষিদ্ধ না করে। এবং ভারতের চাপ তো আছে, তারপর আওয়ামী লীগের চাপ তো আছে, তারপর বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের দোষত্ব আছে। সবকিছু মিলে সরকারকে এরা মানে কাবু বানিয়ে ফেলেছে। এই জন্য আমরা সরকারকে বলতে চাই, আপনাদের সাথে বাংলাদেশের আহমদ জনতা আছে, কোনো ডর ভয় নাই। ডাইরেক্ট আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিবেন এবং গণহত্যার সাথে যারা জড়িত তাদের দেখা মাত্র গুলি, তাহলে দেখা মাত্র গুলি, এক পাশে দেশ ঠান্ডা হয়ে যাবে শেষ। এগো চরিত্র সমস্যা ভাই, এগো যে ন্যূনতম চরিত্র নাই, এগোর যে কে জন্ম দিয়ে নিজেরা জানে না। এই জন্য তারা আওয়ামী লীগের লোকে আওয়ামী লীগের সাথে আঘাত করে। কিছুক্ষণ আগে আমরা খবর পাইলাম জামাতের এক নেতা রাষ্ট্রপতিকে ফালাইতে সাহায্য করছে। ওই নেতারা তো ল্যাংটা করে বিরান দরকার ফোকাস হয়ে ইয়ারা থুয়া কি এই জানি কেমন যেন শ্যালক হয় রাষ্ট্রপতি হামিদের শ্যালক, জামাতের নেতা এই বদমাইশ সাবেক আব্দুল হামিদের রাষ্ট্রপতির ফালাইতে সাহায্য করছে। তাহলে তার কি করার দরকার? এই রাজনৈতিক দলের কারণে অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পথে, এই রাজনৈতিক দলের কারণে, সাধারণ পাবলিকের কারণে, আমগো কারণে না। ডাইরেক্ট অ্যাকশন হয়েছে উপদেষ্টাদের প্রতি। উপদেষ্টারা, স্বরাষ্ট্র উপদেষ্টা আসিফ নজরুল, রাজনৈতিক দল জামাতের ওই শ্যালক এর জানি কি জানি না, জামাতের অমুক নেতা, এরা একটা সিন্ডিকেট করে এরা বাইর করছে। তাহলে আমার তো মনে হয় যে কাজ কাম ভালো দু একটা উপদেষ্টারা খালি ল্যাংটা করে ফিটাই, তাহলে মনে হয় ঠিক হবে। এসা ঠিক ওই যে কুত্তা লেস চাইলে সোজা হয় না, কুত্তা সরম হয় না, কুত্তা দেখা গেছে প্রকাশ্যে সহবাস করে, এই সমস্যা নাই। এগুলো চরিত্র হয়ে গেছে এরকম কুত্তার মতো, বুঝলেন? এগুলো মান সমালোচনা কিছু নাই। যত সমালোচনা করি কুত্তার লেস টাইলে সোজা না, এগুলো কুত্তার লেসটা আর কেটে ফেলাইতে হবে, তাহলে সোজা বিচার হবে। নির্বাচনে কি হবে? নির্বাচনে দেশে কি হয়েছে? নির্বাচনের মাধ্যমে খালি দেশে চোর টাকা বস মাস খালি জন্ম হয়েছে। আমার কথা আগে আওয়ামী লীগ নিষিদ্ধ, তারপরে আজকে তারেক জিয়া বিএনপি থেকে বিবৃতি এলো কি বিএনপি ক্ষমতা গেলে আওয়ামী লীগ নিষিদ্ধ করবো। কেন? তোরকে শতানি কামড়াইছে, তোরা বদমাইশ এখন করতে পারস না? তোরা ক বলে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে, এই কথাটা বিএনপি কর না। এই বিএনপির উপর আমরা কেমন আস্থা রাখি, ভরসা রাখি? কাজে এই জন্য বলি নির্বাচন দরকার নাই, বিপ্লবী সরকার দরকার। সবার পরে যে আমি জুলাই আন্দোলন একজন বিপ্লবী যোদ্ধা, আমি 2018 সাল থেকে কোটা আন্দোলনের সাথে জড়িত। আমি গণ অধিকারের সাবেক যুগ্ম আহ্বায়ক, বর্তমানে এনসিপিতে আছি কর্মী হিসাবে। আমার নাম হোসাইন মোহাম্মদ আনোয়ার। আপনাকে অসংখ্য ধন্যবাদ।